শীতকালে মন্দারমণি ভ্রমণের একটা ছোট্ট ভিডিও করি, উইকেন্ড ট্রিপের জন্য পারফেক্ট। ভিডিওটা স্টার্ট করছি আমার কার্লি চুল দিয়ে। যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো, এই হিটলেস কার্লসের মেথডটা করতে পারো ট্রাই। রাতে শোয়ার সময় ব্রেডস করে শোবে অনেকগুলো, সকালে উঠে দেখবে ভীষণ থিক আর সুন্দর কার্লস হয়ে গেছে। মন্দারমণি যাওয়ার রাস্তাটা বলি, বিউটিফুল, অপূর্ব। আগেও আমরা গেছি বাইকে, অত ভালো ভিডিও করতে পারিনি। এবারে গাড়িতে আমার সাথে আছে হলো আমান, আর গাড়ি চালাচ্ছে দারুল। আমরা ভেবেছিলাম অত জ্যাম পাবো না, কিন্তু বিদ্যাসাগর সেতু বন্ধ ছিল সেদিন, তো নন্দকুমার অবধি একটু জ্যাম ছিল। তাও রাস্তাটা অনেক চিল, রিল্যাক্সড রাইড হয়েছে, বিকজ অফ দ্য সিনারি মেবি। অ্যান্ড অলসো দীঘা যাওয়ার যে পরে, নন্দকুমারের পরে যে রাস্তাটা, ওটা আবার অনেক ফুল টুল দিয়ে সুন্দর সাজিয়েছে। আমরা হোটেলে ঢুকেই ঠান্ডা সুইমিং পুলের জলে নেমে পড়েছিলাম। হোটেলটা হলো রেড ক্র্যাব রিসর্ট, গিয়ে বুক করেছিলাম। সি ভিউ আছে, খুব ভালো খাবার, চিংড়ি মাছের মালাইকারিটা মাস্ট ট্রাই করবে ওদের। খেয়ে দিয়ে আমরা তারপর সমুদ্রে নামলাম। সমুদ্রে একটু কাছাকাছি গিয়ে দূরে চলে এলাম, মানে নামিনি পুরোপুরি। তারপর পাশে একটা ঝাউ বাগান আছে, ঝাউ বাগান বলবো কারণ বনটার সামনেও দেখলাম অনেক ফুল ফুটে রয়েছে, তো ভীষণ সুন্দর লেগেছে, সেটাও ছবি দিয়েছি দেখবে। তারপর দীঘার একটা মারিন ড্রাইভ করেছে, ওটা মিস করবে না। গাড়িতে বা বাইকে গেলে বেস্ট, ওটা জোয়ারের সময় পুরো জল ওপর অব্দি চলে আসে। তারপর ফেরার সময়ও রাস্তাটা খুব সুন্দর, চিল, রিল্যাক্সড রাইড হয়েছে আর কমফোর্টেবল। দেখো, অপূর্ব সমুদ্র, সিনারি সব মিলিয়ে একদম 10/10। বাংলাতে করলাম ভিডিও, অনেকে রিকোয়েস্ট করেছিলে, জানিও কেমন লাগলো।